শীতের সন্ধ্যায় সবার চোখ আটকে এই দ্বৈরথে। নাহিদ রানা বনাম তামিম ইকবাল ডুয়েলে প্রথম 3 বলে কোনো রান নিতে পারলেন না তামিম। চতুর্থ বলটা ওয়াইড, কিন্তু পরের বলেই তামিমের স্টাম্প ভাঙলো, গ্যালারিতে উত্তাপ ছড়ালো। এত বড় উইকেট নেয়ার পরও নাহিদ রানা বুনো উল্লাসে মেতে ওঠেননি। হয়তো তামিম ইকবালকে সম্মান দেখালেন তিনি। বিগ ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি ফরচুন বরিশাল। নাজমুল শান্তকে নিয়ে বরিশালের ইনিংস শুরু করেছিলেন তামিম ইকবাল খান। এই ম্যাচেও ব্যর্থ নাজমুল শান্ত। শেখ মেহেদীর বলে ক্যাচ দিল তামিমের ব্যাটেই এগুতে থাকে বরিশাল। 5টা 4, একটা ছক্কা হাঁকিয়ে কাপ্তান তখন উত্তাল। ঠিক তখনই নিজের সেরা অস্ত্রকে ডাকেন নুরুল হাসান সোহান। নাহিদ রানার বলে আউট তামিম নামের পাশে 18 বলে 28 রান। বরিশালের ইনিংসে গতি দিতে পারেননি মুশফিকুর রহিম আর কাইল মেয়ার্স। 78 রানে 5 উইকেট তুলে নেয় রংপুর রাইডার্স। ইফতেখার আহমেদের বলেই আউট ফাহিম আশরাফ। 2 পাণ্ডব ফিরে যাওয়ার পর মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েই ছিল বরিশালের আশা। সাইলেন্ট কিলারকেও ফেরালেন নাহিদ রানা। শেষ দিকে 19 বলে 21 রান করেন মোহাম্মদ নবী। ফরচুন বরিশাল পায় 124 রানের পুঁজি। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে বাংলাদেশকে শিরোপা জেতানো আজিজুল হাকিম, তামিম আর ইকবাল হোসেন ইমন একে অপরের মুখোমুখি। এই যুদ্ধে ইমন জয়ী। তাওফিক খানের উইকেটটাও তুলে নিয়েছেন তিনি। 15 রানে 2 উইকেট হারায় রংপুর রাইডার্স। তবে মুদ্রার উল্টা পাশটাও দেখেছেন ইমন। সাইফ হাসান ভেঙে দিয়েছেন তার মন। ইমনের ওভারে টানা 3 বলে হাঁকালেন 4 ছক্কা। অ্যালেক্স হেলসের সাথে জমে যায় সাইফ হাসানের জুটিটা। 38 বলে সাইফ হাসানের 50। রংপুরের জয়ের পথ তৈরি করেন তিনি। শেষ পর্যন্ত রংপুর রাইডার্সের সহজ জয়। 3 ম্যাচে 3টাই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ওরা।